শুভ সকালে শুভেচ্ছা। আজকে আমরা ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত রাস্তাঘাটে চলাফেরার সময় বা পাবলিক প্লেসগুলোতে নারী লিঙ্গ এবং নারী বক্ষ নিয়ে বিভিন্ন ধরনের কথায় উপমা শুনে থাকি এবং অনেক ধরনের মানুষের নামের জায়গায় এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এমন একটি বিষয় নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। সাধারণত বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ডগুলোতে লঞ্চে, নৌকা ঘাটে, নৌকায়, টি স্টলে, সাধারণ পর্যায়ের ছোট হোটেলে আমরা এমন উপমা শুনে থাকি। এমন পরিবেশে আমাদের বেশ লজ্জায় পড়তে হয় যদি সাথে শিশু, নারী, বাবা-মা, ভাই-বোন, এমনকি পরিবার থাকে। বিশেষ করে ভীষণ সংকোচ বোধ করে শিশু, কিশোর এবং বিশেষ করে নারী, শিশু, কিশোরীরা। এই বিষয়টি নিয়ে দু একটি উদাহরণ না দিলেই নয়। যেমন একটি বর্ষা মৌসুমে নৌকা পারাপার করছিলেন। নৌকায় পুরো যাত্রী ছিল। সেখানে স্বামী, স্ত্রী, তাদের সন্তানাদি, স্কুল কলেজের ছেলেমেয়েরা, বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ। তো সেখানে একজন যুবক আরেকজন যুবকের সঙ্গে কথোপকথন করছে এবং তাদের মধ্যে স্বাচ্ছন্দ্যভাবে কথোপকথন হচ্ছে। কিন্তু যিনি আরেকজন যুবকের সঙ্গে কথা বলছিলেন, তিনি ওই যুবকের নামের জায়গায় নারী লিঙ্গ বারংবার ব্যবহার করছিলেন। বিষয়টি নিয়ে সমস্ত নৌকার যাত্রীরা অস্বস্তি বোধ করছিল এবং একটি পর্যায়ে গিয়ে একজন নারী সেই জায়গায় প্রতিবাদের ঘা বসালেন এবং সেই যুবক তখন নিজের ভুলটা বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করলেন। আরেকটি বিষয় বলছি, উদাহরণ অনেক রয়েছে কিন্তু দু একটি না দিলেই নয়। একটি অটোতে ৬ জন যাত্রী যাচ্ছিলেন। সেখানে একজন বাবার সঙ্গে তার মাদ্রাসা পড়ুয়া একজন কিশোরী মেয়েও রয়েছে। তো একজন ব্যক্তি সেই নারীলিঙ্গ নিয়েই বারংবার বিভিন্ন রকম উদাহরণ দিয়ে কথোপকথন করছিলেন। তারপরে মাদ্রাসার সামনে যখন সেই বাবা তার মেয়েকে নামিয়ে দিলেন, নামিয়ে দেবার পরে উনি আবার সেই অটোতেই উঠলেন এবং একটি বিষয় শুধু বলার জন্যই একটু দূরে যাবার পরে বললেন যে, দেখুন ভাই, আপনি বারংবার নারীলিঙ্গ নিয়ে যে উদাহরণটি আপনি দিচ্ছিলেন, সঙ্গে আমার মেয়ে ছিল, সে মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্রী, সে ভীষণ সংকোচ বোধ করছিল। তো বিষয়টি আমি তাৎক্ষণিক আপনাকে বলতেও পারছিলাম না। তো যার কারণে মেয়েকে নামিয়ে দেওয়ার পরে আমি আবারও আপনার সিএনজিতে উঠেছি। তো এই ধরনের কথোপকথন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তখন যিনি এই উপমা টেনে, উদাহরণ টেনে কথোপকথন করছিলেন, তিনি বিষয়টি বুঝতে পারলেন এবং বললেন যে, না, আপনি যথার্থই বলেছেন। তো আমরা রাস্তাঘাটে যেখানেই চলাফেরা করি, আমরা আমাদের যদি সার্টিফিকেট থাকে বেশ ভালো, এবং সার্টিফিকেট যদি নাও থাকে বা আমরা যদি বুনিয়াদি ঘরের সেই পারিবারিক শিক্ষা অর্জন করে থাকি ভালো, বা নাও করে থাকি, তারপরেও আমাদের কথায় এবং আচরণে যেন মানুষের মধ্যে ফুটে ওঠে, আমিও এদেশের একজন শিক্ষিত সন্তান, এবং আমার ভাবমূর্তির কারণে যেন অন্য কোনো ব্যক্তি এই ধরনের একটি সংকোচ বোধের জায়গায় না পড়ে। তো বন্ধুরা, যদি আমার কথোপকথন ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট বা শেয়ার করার মতো বিষয় হলে শেয়ার করবেন। আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে শেষ করছি। সবার জন্য ধন্যবাদ।